ছুটির দিন মানে হচ্ছে ব্যস্তময় দিন, আর বাহিরে জুম বৃষ্টি হচ্ছে। বাচ্চাদের পছন্দের রান্না তো করতেই হবে, তাই চটজলদি বসিয়ে দিলাম বাচ্চাদের পছন্দের রান্নাটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে পিঠা বানানো এবং চুলাটার ইতিহাস নিয়ে আর দুপুরে কী কী রান্না করলাম সব কিছু মিলিয়ে আজকে ভিডিও, আশা করি সবাই খুব ভালো লাগবে। তো এই ফুলকো ফুলকো পিঠাগুলি বানাচ্ছি আর এই চুলাটার দিকে তাকাচ্ছি আর ভাবছি সবাই জানি এই চুলাটা দেখে কি ভাবছে, তাই না? এই পিঠাগুলি হচ্ছে গত 3 দিন আগে আমি বানিয়েছিলাম অর্ধেকটা, আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আজকে ভাবলাম যে বাকি পিঠাগুলি তৈরি করে ফেলি। তো পিঠাগুলি বানাচ্ছি আর ভাবছি যে চুলাটা দেখতে আমার কাছে কেমন গা গিরগির করে উঠছে, আর সবাই দেখতে কেমন জানি লাগছে। তো যাই হোক, চুলার ইতিহাস হচ্ছে গতকালকে রাত্রে আমার 2টা চুলার অটোই নষ্ট হয়ে গেছে। একটা অনেক আগেই নষ্ট ছিল, আর রাতে হঠাৎ আরেকটা নষ্ট হয়ে গেছে। বাসায় কোনো ম্যাচ লাইট কোনো কিছুই ছিল না, অটো নষ্ট। তো আমার খুব সমস্যা হচ্ছিল রাতে চা বানানোর সময়। যাই হোক, তারপরে হঠাৎ আমি কল দিলাম যে যে আমাকে গ্যাস দিয়েছে ওনাকে। উনি বললো যে আপনি যাই হোক সকালে অপেক্ষা করেন, সকালে আমি একটা চুলা দিয়ে যাবো আর আপনার চুলাটা নিয়ে এসে আমি ঠিক করে দেবো। তো যাই হোক, যেহেতু 2টা অটোই নষ্ট, তো উনি সকালবেলা এই চুলাটা আমাকে দিয়ে গেছে আর আমার চুলাটা নিয়ে গেছে। ভাবলো যে 2-3 ঘন্টার পরে আমি দিয়ে যাব। তো ভাবলাম যে আর ওনার এই নোংরা চুলাটা আমি হাত দেওয়ার কোনো কাজ নেই, আমি এই অবস্থায় কিছু নাস্তা তৈরি করে ফেলি। দেখি নাস্তা বানানোর পর, পিঠা বানানোর পর ওনার কোনো খবর নাই, আমার দুপুরে রান্না করতেই হবে। তো যাই হোক, নিজের মতো করে সামান্য একটু পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। তো ওনাকে আমি কল দিয়ে বললাম যে আপনি আসতেছেন না, আপনার চুলাটা এত অপরিষ্কার, এটার মধ্যে আমি কীভাবে রান্না করব। উনি বলে আসলে আমি পরিষ্কার করার সময় পাই না, আমি আপনার মতোই যাদের চুলা নষ্ট হয়ে যায় তাদের বাসায় এটা দিয়ে তারপর আমি চুলা ঠিক করি, কিন্তু একজনের বাসায় ছিল, হঠাৎ সকালবেলা গিয়ে চুলাটা নিয়ে আপনাকে দিয়ে আসছি। তো আমি ভাবলাম যে ওনার ফোন রাখার পরে যে যার বাসায় চুলাটা ছিল সে কি করে পারলো এটার মধ্যে রান্না করতে এত নোংরা অবস্থায়। তো যাই হোক, আমিও চেষ্টা করেছিলাম এরকম অবস্থায় রান্না করতে, আমি আর পারিনি, তাই একটু পরিষ্কার করে তারপরে রান্না করলাম। তো অনেকগুলি কথা বলতে বলতে কিন্তু আমি পিঠা বানিয়ে ফেললাম, তারপরে মাংসটাও রান্না করলাম, চিকেনটা রান্না করে ফেললাম, তারপরে খিচুড়িও হাফ রান্না হয়ে গেল, আর এদিকে খিচুড়ির মধ্যে কিন্তু চিকেনটা মিশিয়ে দিলাম। আর এই যে কাঁচামরিচগুলি দিচ্ছি না, এগুলি কোথা থেকে দিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার ছোট্ট ছাদ বাগান আছে, সেখানে একটা কাঁচামরিচ গাছ আছে, একটা না আসলে বেশ কয়েকটা কাঁচামরিচ গাছই আছে, কিন্তু এই একটা গাছই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অফুরন্ত মরিচ ধরেছে। তো হঠাৎ বাসায় কাঁচামরিচ নিয়ে খিচুড়ির মধ্যে দিব, তো মনে পড়লো যে ছাদ থেকে কিছু কাঁচামরিচ উঠিয়ে নিয়ে আসি। আর ছাদে কিন্তু অনেক অনেক গাছ আছে মাশাআল্লাহ। এখন ওয়েদারটা এত সুন্দর না, বৃষ্টির মধ্যে আমার গাছগুলি এত সুন্দর হেলদি হচ্ছে, দেখি মনটা ভরে যায়। তো যাই হোক, কাঁচামরিচগুলি এনে খিচুড়ির মধ্যে এই যে মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম, আর এত সুন্দর ফ্লেভার আসছে, নিজের হাতের গাছের মরিচ, তো এটার তো আসলে তুলনাই হয় না। তো যাই হোক, রান্না কমপ্লিট হয়ে গেছে। ছুটির দিন হচ্ছে বাচ্চাদের পছন্দের খাবার থাকতেই হবে। আর এদিকে আমার ছেলেও জুমার নামাজ পড়ে চলে আসছে, গরম গরম দোয়া ওঠানো খিচুড়ি আর সাথে লেবু, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, খাওয়াটা বেশ জমে গেছে। আর বাহিরে কিন্তু দুম বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে খিচুড়িটা খেতে কিন্তু এমনিতেই বেশি মজা, আর আজকে খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এই যে খিচুড়ি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলবো। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।